হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকের ভিডিওতে ক্লাস 10 এর অনুপাত ও সমানুপাত এই অঙ্কের চ্যাপ্টার থেকে আমরা কোষে দেখি 5.1 আগের দিন শুরু করেছিলাম, 3 এর দাগ পর্যন্ত হয়ে গিয়েছিল। আজকে 4 এর দাগ থেকে অঙ্কগুলো পরপর করাবো। দেখো, প্রথম অঙ্কটা বলা হয়েছে a/b সমান 6:7 এবং b/c সমান 8:7 হলে a/c নির্ণয় করো। তাহলে প্রথমে অঙ্কটা কীভাবে করবো? দেখো, লেখা আছে a/b সমান 6:7। তাহলে অতএব দিয়ে কী লিখতে পারি? a/b সমান 6/7। আবার লিখতে পারি একইভাবে b/c সমান 8:7। অতএব লিখতে পারি b/c সমান 8/7। এবার আমরা এই দুটোকে গুণ করে দেবো। অতএব a/b গুণিত b/c ইকুয়াল টু, তাহলে a/b এর মানটা আমাদের জানা আছে 6/7। তাহলে 6/7 এখানে বসা, গুণিত 8/7। b/c এর মানটা হচ্ছে 8/7। আচ্ছা, এটা এবার গুণ আকারে লিখলাম। দেখো, এখানে কিন্তু কোনো কাটাকুটি হচ্ছে না ওপর নিচ, তাহলে ওপরটা গুণ করে ওপরে বসে যাচ্ছে। 6 8 48 আর নিচে 7 7 49। আচ্ছা, এখানে দেখো বি আর বি কেটে যাচ্ছে, তাহলে উপরে থাকলো এ আর নিচে থাকলো সি। অতএব a/c ইকুয়াল টু 48-এর নিচে 49। অতএব a/c সমান 48:49। বুঝতে পেরেছো অঙ্কটা কীভাবে করা হলো? এর পরের অঙ্কটা বলা হয়েছে a/b সমান 2:3, b/c সমান 4:5 এবং c/d সমান 6:7 হলে a/d নির্ণয় করো। তাহলে এই অঙ্কটা আগের অঙ্কটার মতো করেই আমরা একইভাবে করবো। a/b সমান দেওয়া ছিল 2:3। অতএব a/b ইকুয়াল টু 2/3। প্রত্যেকটা একইভাবে বের করবো। b/c সমান 4:5। অতএব b/c ইকুয়াল টু 4/5। আচ্ছা, এরপরে ছিল c/d সমান 6:7। অতএব c/d ইকুয়াল টু 6/7। এবারে তিনটেকে আমরা পরপর গুণ করব। অতএব a/b গুণিত b/c গুণিত c/d ইকুয়াল টু পরপর বসা সংখ্যাগুলো 2/3 গুণিত 4/5 গুণিত 6/7 হয়ে গেল। আচ্ছা, এখানে বাঁদিকে দেখো বি কেটে গেল আর সি কেটে গেল, তাহলে এখানে উপরে এ আর নিচে ডি থাকলো। আচ্ছা, এবার ডান দিকে কাটাকুটিটা করলে কী হবে? 3 দুগুণে 6, আর কিছু কাটাকুটি করা যাচ্ছে না, তাহলে 4 দুগুণে 8, 8 দুগুণে ওপরে 16 আর নিচে 5 7 35। তাহলে এখানে থাকলো a/d সমান, এখানে পেলাম 16/35। অতএব a/d সমান 16:35। বোঝা গেছে অঙ্কটা? এর পরের অঙ্কটা দেখো, বলা হয়েছে 3 দাগের অঙ্কটা, যদি a/b সমান 3:4 এবং b/c সমান 2:3 হয়, তাহলে a/b/c নির্ণয় করো। তাহলে অঙ্কটা কীভাবে করবো ভালো করে দেখো। a/b সমান 3:4 দেওয়া আছে, আর এখানে দেওয়া আছে b/c সমান 2:3। তাহলে এখানে b এর মান 4 দেওয়া আছে, এখানে b এর মান 2 দেওয়া আছে। তাহলে আমরা কি করব? 2 আর 4-এর লসাগু তো হচ্ছে 4। তাহলে আমরা এই 4-এর লসাগু 4, কিন্তু গসাগু হচ্ছে 2, মানে দুটো সংখ্যাকে 2 দিয়ে ভাগ করা যাচ্ছে। তাহলে আমরা সবগুলোকে, এই যে উপরে a/b সমান 3:4 আছে, এই দুটোকেই আমরা 2 দিয়ে গুণ করব। তাহলে 3 গুণিত 2 4 গুণিত 2। তাহলে কী পাচ্ছি? 3 দুগুণে 6 আর 4 দুগুণে 8। ঠিক একইভাবে আমরা নিচে 2:3 এই দুটোকে আমরা 4 দিয়ে গুণ করব। তাহলে 2 গুণিত 4 3 গুণিত 4। কী পেলাম? 4 দুগুণে 8 আর 3 4 12। দেখো, বি এর মানটা এখানে 8, এখানে 8 সমান হয়ে গেছে। তাহলে লিখব অতএব a/b/c সমান 6:8:12। কিন্তু এখানে দেখো, তিনটে সংখ্যা কি 2 দিয়ে ভাগ করা যাবে? তাহলে এখানে 2 দিয়ে ভাগ করলে হবে 2 3 6, 2 4 8 আর 2 6 12। তাহলে a/b/c সমান কী পেলাম? 3:4:6। একই রকমভাবে 4 দাগের অঙ্কটা দেখো, বলা হয়েছে x/y সমান 2:3, y/z সমান 4:7 হলে x/y/z এর মান কত? তাহলে এখানে আমরা পাচ্ছি প্রথমে x/y সমান 2:3, আর একটা পাচ্ছি y/z সমান 4:7। তাহলে এখানে একইভাবে আমরা আগের অঙ্কটার মতো এখানে উভয় সঙ্গে 4 গুণ করব। প্রথম পার্টটা যেটা ছিল x/y সমান 2:3, এটা এই দুটোর সঙ্গে আমরা 4 গুণ করব, কারণ এখানে y এর মানটা দুটো আছে, একটা 3 একটা 4। তাহলে প্রথমটার সঙ্গে 4 গুণ করব আর দ্বিতীয়টার সঙ্গে আমরা 3 গুণ করব। তাহলে 2 গুণিত 4 3 গুণিত 4, আর নিচেরটা হবে 4 গুণিত 3 7 গুণিত 3। তাহলে উপরে কত পাচ্ছি? 4 দুগুণে 8, 4 3 12, এখানেও 12 3 7 21। দেখো, বি এর মান সমান হয়ে গেল 12 12। অতএব x/y/z সমান 8:12:21 হয়ে গেল অঙ্কটা। এরপর 5 দাগের একের অঙ্কটা দেওয়া হয়েছে x/y সমান 3:4 হলে 3y - x = 2x + y কত হবে? তাহলে প্রথমেই আমরা দেখে নাও, দেওয়া আছে x/y এর মানটা দেওয়া আছে। তাহলে এখানে ধরে নেব, ধরি x =
3p এবং y ইকুয়াল টু 4p। যেহেতু 3:4 এদের অনুপাতটা দেওয়া ছিল, তাহলে সেই অনুযায়ী x এর মান আমরা 3p নিয়ে নিলাম আর y ইকুয়াল টু 4p। তাহলে অতএব এবার যে মানটা বের করতে বলা হয়েছে 3y মাইনাস এক্স ইজ টু 2x প্লাস ওয়াই, এই মানটা বার করতে বলা হয়েছে। তাহলে এটা সমান আমরা কি লিখতে পারি, ওপরে লিখবো 3y মাইনাস এক্স আর নিচে লিখবো 2x প্লাস ওয়াই। এবার মানগুলো আমরা বসাবো। y এর মান কত, y এর মান হচ্ছে 4p, তাহলে উপরে 3 গুণিত 4p মাইনাস x এর মান 3p, আর নিচে 2 গুণিত x এর মান কত ছিল 3p বসিয়ে দাও, প্লাস y এর মান ছিল 4p। তাহলে কত পাচ্ছি এখানে 3 4 12p মাইনাস 3p আর নিচে 3 দুগুণে 6p প্লাস 4p। তাহলে 12 থেকে 3 বিয়োগ করলে 9p আর নিচে 6 4 10p, p আর p কেটে দাও, 9 10। অতএব লিখব 3y মাইনাস এক্স ইজ টু 2x প্লাস ওয়াই ইকুয়াল টু 9 ইজ টু 10। দেখো এর পরের অঙ্কটা দেওয়া হয়েছে a ইজ টু b সমান 8:7 হলে দেখাও যে 7a মাইনাস 3b ইজ টু 11a মাইনাস 9b ইকুয়াল টু 7:5। এটা আমাদের দেখাতে বলা হয়েছে। তাহলে একইভাবে আমরা করব, ধরি a ইকুয়াল টু 8k, b ইকুয়াল টু 7k। অতএব 7a মাইনাস 3b বাই 11a মাইনাস 9b সমান, এবার মানগুলো বসাবো, 7 গুণিত 8k মাইনাস 3 গুণিত এখানে দেখো b এর মানটা 7k, আর আচ্ছা নিচে 11 ইন্টু এর মানটা 8k মাইনাস 9 ইন্টু b এর মানটা 7k। তাহলে কত পাচ্ছি এখান থেকে, 7 8 56k মাইনাস 3 7 21k আর নিচে 8 11 88k মাইনাস 7 9 63k। দেখো প্রথমটা বিয়োগ করে কী পাচ্ছি, 1 থেকে 6 5, 2 থেকে 5 3 35k। আচ্ছা নিচেরটা 3 থেকে 8 5, আচ্ছা 6 থেকে 8 2 25k, কে কেটে গেল, 5 দিয়ে কাটাকুটি করো, 5 7 35, 5 5 25 সমান 7 5 সমান 7:5। দেখো এটা প্রমাণ করতে বলেছিল, তাহলে আমরা পেয়ে গেছি। তাহলে এখানে প্রমাণিত লিখে দেবো, হয়ে গেল অঙ্কটা। দেখো এই পরের অঙ্কটা বলা হয়েছে আজকে শেষ অঙ্ক এটা, p ইজ টু কিউ সমান দেওয়া আছে 5:7 এবং p মাইনাস কিউর মানটা দেওয়া আছে -4 হলে 3p প্লাস 4q এর মান নির্ণয় করো। তাহলে এখানে প্রথমে ধরি, এখানে যদি p ইজ টু কিউ দেওয়া আছে 5:7, তাহলে ধরি p ইকুয়াল টু 5k এবং q ইকুয়াল টু 7k, মানটা পেয়ে গেলাম। এবার একটা শর্ত দেওয়া আছে, দেখো p মাইনাস কিউর মান দেওয়া আছে -4, অতএব 5k মাইনাস কিউর মানটা কত ছিল 7k, 5k মাইনাস 7k অর্থাৎ p মাইনাস কিউ ইকুয়াল টু -4। এখান থেকে আমরা k এর মানটা বের করে নেব। তাহলে বিয়োগ করলে -2k ইকুয়াল টু -4, মাইনাস মাইনাস কেটে গেল, অতএব k ইকুয়াল টু 4/2, কাটাকুটি করে দাও, ইকুয়াল টু 2। k এর মানটা আমরা পেয়ে গেলাম 2। তাহলে k এর মান পেয়ে গেলাম যেহেতু, তাহলে অতএব আমরা p এর মানটা পেয়ে যাবো। দেখো p এর মানটা ছিল 5k, তাহলে p ইকুয়াল টু 5 গুণিত 2 সমান 10, কিউর মানটা পেয়ে গেলাম 7 গুণিত 2 সমান 7 দুগুণে 14। অতএব আমাকে মান চেয়েছে 3p প্লাস 4q, 3p প্লাস 4q ইকুয়াল টু 3 গুণিত 10 যুক্ত 4 গুণিত 14, 3 10 30 যুক্ত 4 14 56, 6 5 3 8 86। আজকের ভিডিওটা এই পর্যন্ত রইলো। এর পরের ভিডিওতে আরও অনেক অঙ্ক করানো হবে। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে।